রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থায় নারী যাত্রীকে যৌন হয়রানি সহ নানা অপকর্ম করা লুৎফুর রহমান ফারুকী বাবুকে আবারও বিমানে ফেরানো হয়েছে। সাময়িক বরখাস্তের পর কাজে যোগ দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পেয়েছেন বাবু। শাস্তি হিসেবে এক ধাপ পদোন্নতি করা হয়েছে ওই কর্মকর্তার। অথচ ভুক্তভোগী নারী যাত্রীর দেয়া লিখিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণের পর সিনিয়র ওই কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথাও বলেছিলেন বিমান কর্মকর্তারা। আরও জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত বছরের 11 জুলাই সিলেট থেকে শারজা যাওয়ার পথে বিজনেস ক্লাসে একমাত্র যাত্রী ছিলেন ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী। রাত 8:30টায় উড্ডয়নের পর থেকেই ওই নারী হেনস্থার শিকার হন। বিমানের তখনকার ব্যবস্থাপনা পরিচালককে দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, তাকে একা পেয়ে ফ্লাইট পার্সার লুৎফুর রহমান ফারুকী বাবু অশালীন আলাপ শুরু করেন। এক পর্যায়ে কেবিনের লাইট নিভিয়ে ভুক্তভোগীর পাশের সিটে বসেন এবং কুপ্রস্তাব দেন। কিছুক্ষণ পর ওই নারীকে সামনের অন্ধকার অংশে যাওয়ার প্রস্তাবও দেন তিনি। ককপিটের বাইরে ইকোনমি ক্লাস ছাড়া মাঝের পুরো বিজনেস ক্লাসে আর কোনো যাত্রী না থাকায় নিজেকে চরম নিরাপত্তাহীন মনে করেছিলেন ওই ভুক্তভোগী। অভিযোগের বিষয়ে 72 ঘন্টার মধ্যে জবাব দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয় বাবুকে। অশোভন আচরণ ও কুপ্রস্তাবের কারণে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। নির্ধারিত সময়ে কোনো জবাব দেননি অভিযুক্ত ফ্লাইট পার্সার বাবু। সেন্ট্রালি এটা অ্যাড্রেস করেছে এমডি, ভারপ্রাপ্ত এমডি মহোদয় সরাসরি ওটা ইনভেস্টিগেশনে পাঠিয়ে দিয়েছে। যে 72 ঘন্টা যে ইটা দেওয়া হয়েছিল, উনি কোনো রেসপন্স করেছে? না, রেসপন্স এখনো করে নাই। সব ধরনের ফ্লাইট থেকে অভিযুক্তকে বিরত রাখার পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। গুরুতর মনে করেন কিনা অভিযোগটা? আমরা আর কথা না বাড়াই, অভিযোগ অ্যাজ পার ল হবে ইনশাআল্লাহ। কিন্তু রহস্যজনকভাবে সেই বাবুকে আবারও ফিরে আসার সুযোগ দিয়েছে বিমান কর্তৃপক্ষ। যোগ দেওয়ার পর দিল্লি সহ আন্তর্জাতিক ফ্লাইটে নিয়মিত ডিউটি করছেন তিনি। শুধুমাত্র ডিমোশন, এটা কি মানে আপনারা কি পর্যাপ্ত মনে করেন কিনা? আবার ডিমোশন হচ্ছে সবচেয়ে বড় পানিশমেন্ট, একটা খুবই একটা বাজে পানিশমেন্ট হচ্ছে। একটা জিনিস ডিপার্টমেন্টাল পোস্টিংস হয়, তখন ওনাকে সাসপেন্ড করে রাখা হয়েছিল। উনি শুধুমাত্র 1 বছরের জন্য প্রমোশনের কল পাবে না, আর ডিমোশন তো ওনাকে একটা পদ নিচে নামায় দেওয়া হয়েছে। এখন তো উনি ফ্লাইট করবে। এই যারা এগুলো বলে আপনাদেরকে, এগুলো ঠিক না কথা। এর আগেও যাত্রীদের সাথে বাজে ব্যবহার, একাধিক নারী সহকর্মীদের নিজের ফ্ল্যাটে নাচ প্রশিক্ষণে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগও ছিল বাবুর বিরুদ্ধে। এছাড়া 2016 সালে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে চোরাই সিগারেট সহ ধরা পড়ার ঘটনায় দোষী প্রমাণ হলেও প্রভাবশালীদের সাথে সখ্যতার কারণে পার পেয়ে যান বিতর্কিত এই কর্মকর্তা। এরপর থেকেই দিনে দিনে বিমানে আরও বেপরোয়া হয়ে ওঠেন লুৎফুর রহমান ফারুকী বাবু। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।